হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে একটা ভালো টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে দ্রৌপদীর পঞ্চস্বামী থাকা সত্ত্বেও কিন্তু কখনো তাদের মধ্যে কোনো দিন বিবাদ বিচ্ছেদ কিছুই হয়নি। কেন হয়নি? দ্রৌপদীর পঞ্চস্বামী কিন্তু দ্রৌপদীকে নিয়ে ভীষণ ভালোই সংসার করেছিল। আমরা কিন্তু একটা স্বামী নিয়েই পাগল হয়ে যাচ্ছি, কিন্তু দ্রৌপদী পাঁচটা স্বামী নিয়ে কিন্তু সংসার করেছে। কেন করেছে সেটা আলাদা কথা, কিন্তু তারা যে সংসারটা করতো, রাজত্ব করেছিল একটা সময়, এটা তো সত্যি কথাই। কিন্তু তাদের মধ্যে কখনো ঝগড়া বিবাদ এগুলো হয়নি। কেন হয়নি? তার একটা কাহিনী আছে। তাদের মধ্যে একটা সিস্টেম বা রুলস জারি ছিল। সেই সিস্টেমটার কথা আমি পরে বলবো। তার আগে একটা ছোট্ট কাহিনী আপনাদের সামনে না বললে আপনারা বুঝতে পারবেন না যে কেন দ্রৌপদী পঞ্চস্বামীর মধ্যে মনোমালিন্য হতো না। কাহিনীটা হচ্ছে সুন্দ উপসুন্দের কাহিনী। সুন্দ উপসুন্দ হচ্ছে দুজন রাক্ষস। একটা ছোট্ট গল্প, শুনতেও ভালো লাগবে। সুন্দ উপসুন্দ হলো দুইজন রাক্ষস। তারা দুই ভাই। তাদের মধ্যে এত মিল ছিল, তারা একই দেহ এবং একই প্রাণ ছিল। তো তারা অমরত্ব লাভের জন্য সাধনা করতো। আগেকার দিনে তো মানুষ সাধনা করতো, রাক্ষসরাও সাধনা করতো শুধুমাত্র অমরত্ব লাভের জন্য। কিন্তু সেই অমরত্ব লাভের অধিকার কেবলমাত্র দেবতাদেরই আছে, বাকি আর কারুরই নেই। তো ব্রহ্মা তাদের ধ্যানে সন্তুষ্ট হয়ে তাদের সামনে যখন উপস্থিত হলো, তারা তখন অমরত্ব লাভের বর চাইল, কিন্তু ব্রহ্মা তা দিল না। ব্রহ্মা বলল কেবলমাত্র দেবতাদেরই অধিকার আছে, তো এর বাকি অন্য কি বর চাও সেটা বলো। তখন তারা বলল যে আমাদের যেন কেউ মারতে না পারে, আমরা যেন দুজনকেই কেবলমাত্র মারতে পারি, আর যেন আমাদের কেউ কখনো মারতে না পারে। তো ব্রহ্মা তো সে তখনই তথাস্থ বলে চলে গেল। তো তারপর কি হলো, ব্রহ্মা তথাস্থ বলে চলে যাওয়ার পর তারা তো বর প্রাপ্তিতে ভীষণ আনন্দিত হয়ে উঠলো এবং ভীষণ খুশি হয়ে গেল। তো বর প্রাপ্তির পর তারা রাজত্ব করতে লাগলো। মানে যেসব সাধু গুরুরা বনে জঙ্গলে ধ্যান উপাসনা করতো, আশ্রম ভেঙে দিত, তাদের উপর অত্যাচার করত, যেমন আমরা টিভিতে দেখে এসেছি, ছোটোবেলাকার রামায়ণ মহাভারতে এগুলো দেখা যায়। তো এরকম তারা হত্যালীলা করত।